লইয়া টাকা হিসাব কর যা। এদের মারাতে যদি আমার রাষ্ট্রীয় আইনে অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী দেব। আপনি তো এই গ্রাম সম্পর্কে কিছু জানেন না। তাহের সাহেব আছে না, উনি তো মনে করেন ওনার 3টা মেয়ে আছে। ওনাদের অত্যাচারে আমরা তো এলাকায় থাকতে পারতেছি না। কেন? ওনার 3টা মেয়ে দিয়ে এমন কোনো কাজ নাই যে না করায়। কি বলেন? বাপ হয়ে মেয়েদের দিয়ে অন্যায় কাজ করায়? এর আগে প্রশাসনের লোক কিছু বলেনি? স্যার, আগে যে দারোগা ছিল উনি তো প্রচুর ঘুষ খাইতো। আমি কমপ্লেন দিতেছিলাম, উল্টা আমার থানার ভিতরে ঝুলাইয়া ইচ্ছা রকম পিটাইছিল। এই জন্য আর কি আর আমি কিছু বলি নাই। এখন আপনি আসছেন, সেই জন্য আমি আপনার কাছে আসছি। বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আপনি থানায় কালকে আসবেন। আর তাহেরা তাহার মেয়েদের বাধার ব্যবস্থা করছি। আপনি কিন্তু অবশ্যই কালকে থানায় এসে সাক্ষীটা দিয়ে যাবেন। ঠিক আছে স্যার, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, আসি। লোকটা মনে হয় অনেক সৎ। জি, বুঝতে পারছি। ঠিক আছে। বাবা, কি হয়েছে? বাবা, কোনো সমস্যা? হ্যাঁ, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? নতুন এক দারোগা আসছে। শুনছি সে নাকি অনেক সৎ। সে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হোয়াট? কি বলছো বাবা? ওই পুলিশ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু আমরা তো তা হতে দেব না। এই এলাকায় এমন কোনো মানুষ নেই যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমরাও দেখিয়ে দেব। বাবা, জীবন হয়তো ভুলে গিয়েছে আগের ঘটনা, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ওর ব্যবস্থা এখন আমরা নিব। ঠিক আছে, যাও ওই জীবন নামের পোলাটারে ধরে নিয়ে আসো। ও কিভাবে সাক্ষী দেয় সেই ব্যবস্থা আমরা করতেছি। জি বাবা, আমরা এক্ষুনি যাচ্ছি। যাবো না? চল চল। আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোক এই এলাকায় একটাও ছিল না। আর তুই কোথায়কার জীবন, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তোরা আমি দেখা দিব। দাঁড়া দাঁড়া বলতেছি, নাহলে কিন্তু একদম ভালো হবে না। দাঁড়া দাঁড়া। এই, এখন তুই কি করবি? হ্যাঁ, এখন তোরা কে বাঁচাবো? না, আমার মারেন না, আমার জান ভিক্ষা দেন, আমার মারেন না। ও, তোর ছায়া দেওয়ার জন্য তো আমি আসছি। এই, তোর কত বড় সাহস! তুই আমার বাবার নামে মামলা দিছস না? এই, তুই আরো মামলা দিবি? আমাদের আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। তোরে আমি ক্ষমা করবো না, তোর মামলার স্বাদ আমি মিটাই দিব। তোর আর মাপ নাই। তুই মার্কেটের সামনে নিয়ে আমার বাবার উপরে মামলা দিছস। আজকে দেখ তোর সাথে আমি কি করি। তোরে আমি এক করে শেষ করে ফেলবো। তোর কাটা মুন্ডু চার রাস্তার পরে দূরে রাখবো। ওই! স্যার, আমি তার সরকারের নামে মামলা করছি, সেই জন্য তার মেয়ে আমাকে মারতে আছে। ও, মারতে? তোর তো কলেজাটা অনেক বড় রে। হ্যাঁ, তো কলেজাটা টান দিয়ে ধইরা একদম ফালাই দিমু। ঠিক আছে? এই, একই তো করো সাদাবাজি, তার মধ্যে আবার মামলা দিতে গেছে, সেটার আবার প্রতিবাদ করতে আসছোস। সেটা খুবই হাস্যকর। আর যার ডাবর তুই দেখাইতেছস, থানা থানা তোর বাপের আন্ডারেও নাই বা তোর আন্ডারও নাই। থানা সরকারের আন্ডারে থাকে আর সারা জীবন থাকবো। আর তাছাড়া আগের যে অফিসার তোদের কাছ থেকে ঘুষ নিত, সেই অফিসারের মতো আমার মনে করিস না। আমি একজন সৎ পুলিশ অফিসার। তোদের মতো এই মাস্তান কেডার কোডার কেমন সাইজ করতে হয় আমার ভালো করে জানা আছে। এই, আপনি যান, আমি এটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার, তোর এত বড় কলিজা, তুই আমার শিকার আমার কাছ থেকে ছিনাই নিলি না? তুই কাজটা একদমই ভালো করিস নাই। আমি তোর সুযোগ সুবিধা খাইয়া ফেলবো।
আমি এক্ষুনি যাবো আমার বাবার কাছে, তোর চাকরি আমি খাইয়ে দিব রে অফিসার। এই দাঁড়া, দিনের সুযোগ তুই পাবি না, তোর একদম কিন্তু শেষ করে দিবি। তোর নামে আরো কমপ্লেন আছে, তোর বাবা, তোর নাকি আরো বোন আছে, তোদের 3 বোনরে দিয়া এই যে খারাপ কাজগুলো করায়, তোদের সবাই আমি শেষ করে দিবি। আয়। আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছিস, তাই না? এই তুই আমাদের পাওয়ার সম্পর্কে জানিস না আমরা কি করি? এই এখন আর পুলিশের কাছে কমপ্লেন করবি না? যা না আপা, আমার ভুল হয়েছে আপা, আমি আর কোনোদিন কোনো পুলিশ কমপ্লেন করবো না। এর আগেরবার যখন তোকে পুলিশরা উল্টা করে ঝুলিয়েছিল শুধুমাত্র টাকার জন্য তুই রক্ষা পেয়েছিলি, কিন্তু এবার তোকে কি বাঁচাবে? এবার কোনো টাকা দিলেও লাভ হবে না, বুঝতে পেরেছিস? আপা, আপা আমি ভুল করছি, আমার মাফ করে দেন। ভুল করে ফেলছস তাই না? ভুল যেহেতু কইরাই ফেলছস, ভুলের মাসুল তো তোকে দিতেই হবে। আর হ্যাঁ, তুই মনে হয় ভুলে গেছস যে আমরা কেমন মানুষ। শোন, তোরে কাইটা টুকরা টুকরা কইরা আমি তোর মাংস শিয়াল কুকুর দিয়ে খাবো। বাবা, বাবা! আনছস? এই কিরে, তুই জানোস না আমার বিরুদ্ধে কথা বলার লোক একটাও নাই। এই তোর কত বড় কলিজারে, তুই আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দেস? তোর কি বাইচা থাকার ইচ্ছা নাই, নাকি তুই দুনিয়া ছেড়ে চলে যাবার চাস? কিরে, আমার ভুল হয়ে গেছে গা, আমার মাফ করে দেন। হো ভুল হয়ে গেছে। শোন, তোর ভুলের ক্ষমা একবার করছিলাম, আর ভুলের ক্ষমা বারবার করা যায় না। এইবার আর তোর কোনো ক্ষমা নাই। এই তোর শেষ দে। দাঁড়া, হট। বাবা, কি হয়েছে? বাবা, কি হয়েছে? বলো। শোন, ওর কারণে ওই নতুন দারোগা স্নেহারা ধরে নিয়ে গেছে, থানায় নিছে। ওর আমি শেষ দিয়ে দেবো। বাবা, তুমি একদম ঠিক একটা কাজ করেছো। ঠিক আছে, চল এখন থানায় যাব। থানায় যাইয়া ওই দারোগার মাথাটাও আমি 2 টুকরা করবো। থানাটা চলে আমার আন্ডারে, চল। জীবন, 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 কি হয়েছে তোর? জীবন, তোর কি হয়েছে? তুই তো বেঁচে আছিস, তোর হাসপাতালে নাকবো, চল। এই দাঁড়া, দাঁড়া বললাম, এই দাঁড়া বললাম, দাঁড়া। এই অনেক দূর আছিস, এইবার তোর মরার পালা। এবার মরার জন্য প্রস্তুত হ। এই দারোগা, কাজটা কিন্তু তুই মোটেও ভালো করতেছিস না। আমার বাবা যদি একবার জানতে পারে তুই কিন্তু শেষ করে দিব। আর আমার বাবা কিন্তু এমপির কাছে গেছে, আর আমার বাবা চাইলে কিন্তু তোর সাসপেন্ড করতে পারে। সেই সুযোগ তুই কোনোদিনও পারবি না। এই দিহান পুলিশের কাছ থেকে কোনো অপরাধী আজ পর্যন্ত বাইচা নিতে পারে। তুইও নতুন কিছু, তোরও আমি একদম শেষ করে দেবো। আর তাছাড়া তোর বাবাকে আমি শেষ করে দেবো, আমার চাকরি থেকে আউট করে দেবো। শোন, আমার চাকরি নট হলে হোক, কিন্তু তোদের মতো ক্রিমিনালদের আমি শেষ করে তবেই যাবো। না, মনটা করিস না। পুলিশ অফিসারের মাথা যদি আমি না কাটছি, এইভাবে হোক ওর মাথার আমি 2 খণ্ড করে ফেলামু। ও আমার মেয়ারে মাইরা ফেলাইছে। পিএমপির উপর ভরসা করে আমি আর চলবো না, কারো অনুমতিও লাগবো না। ওরে আমি একবার শেষ করে দেবো।
বাবা কি বাবা স্নেহা তুই কেমনে খারাপ হইলি বাবা আমি তো ছাড়া পাইতাম না, তো এখানে আমার একটা পরিচিত পুলিশ ছিল, তার এক ঘুষ দিয়ে আমি জেল থেকে বাইরে আসছি, কিন্তু ওই দিহান পুলিশ অফিসার সেটা জানতে পারে না। তুই আইসা ভালো করছিস মা। ওই বিহান পুলিশ অফিসার আমার মেয়ে লাবণ্যের মাইরা ফেলাইছে, পরে আমি বাঁচতে দিব না। আপন মাইরা ফেলছে। আমি আমার বোন হত্যার প্রতিশোধ নিবই নিব। দাও বাবা, দাও দাও আমার হাতে দাও। না না তুই দাও দিয়ে কি করবি? বাবা ও আমার বোনের মাইরা ফেলছে, ও যে পর্যন্ত আমি নিজের সাথে না মারতে পারতেছি ততক্ষণ আমার শান্তি হবো না। দাও দিয়া আমি ওর মুন্ডটা আলাদা করে ফেলবো, তারপরে চার রাস্তাতে ধরে ওর মুন্ড আমি ঝুলাই রাখবো। না রে মা তুই করিস না, এটা তোর কাজ না, এটা আমার কাজ, আমি করবো। না বাবা, আমি আমার বোন হত্যার প্রতিশোধ নিজ হাতে নেব। স্নেহা দাঁড়া মা, আমি কি এই মেয়েরা ভাড়াবো নাকি? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না, এখন আমি কি করি? রানা, রানা কোথায়? রানারে খুঁজে বের করতে হবে, আমি চাই। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তোমাকে তো ছিলাম না, তুমি কে আর কি চাও আমার কাছে? আসলে হয়েছে কি স্যার, আমি এলাকার শেষ স্যার, আর ওই তাহের সাহেবের ওই গ্যাংটা আমি চিনি, ওই জায়গায় আপনি নিয়ে যেতে পারি, কিন্তু স্যার আমার একটা শর্ত আছে। আরে আজব তো, আপনি একজন চোর হয়ে আমার কাছে এসেছেন, আবার কিসে ইনফরমেশন দিবেন, আবার শর্ত আছে, বলুন কি শর্ত? স্যার ওই তাহেররে পাইলে ডাইরেক্ট ক্রস ফায়ার করবে। ক্রস ফায়ার দিব, কিন্তু ওনাকে ক্রস ফায়ার দিলে আপনার লাভ কি? স্যার ওই তো আমাকে চোর বানাইছে, আর যে ওর যে 3টা মেয়ে না, একটা মেয়েও কিন্তু তার না, ওই জায়গায় জায়গায় থেকে পালবার আনছে, এখন পালবার না বড় করে এখন চোর বানাইছে, আর ওই 3টা মেয়ে দিয়ে ক্রাইম করা। কি তার মানে একটা মেয়ে ওর না? না স্যার। ও ঠিক আছে, আপনি চলুন আমার সাথে, আমি দেখছি, আর তাছাড়া ওর আস্তানাটা আমাকে দেখিয়ে দিন। ঠিক আছে স্যার, চলো। ওরে বাবা রে, এই পুলিশ অফিসার, আমি তোরা শেষ করে ফেলবো। তুই আমার বোনরে মারছস না? ওই শেষ, আমাকে আসছিস মারতে, তাই না? এরপরে তোর বাপ রাস্টারটাকে ধরবো, ওকে ধরে একদম ডাইরেক্ট শেষ করে দেবো। গেদি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ইয়াল্লাহ, তালা মারো। বাবা, এখন কি হবে? এই দারোগা সাহেব, আমরা তো আত্মসমর্পণ করার জন্য থানায় যাচ্ছি। তোদেরও কষ্ট করে থানায় যেতে হবে না, আমি তোদের থানায় পাঠিয়ে দিচ্ছি, তবে সেটা এই থানা না, উপরের থানা। না না দারোগা সাহেব, আমাদের সাথে এমন ব্যবহার করবেন না। আমি আপনাকে যত টাকা লাগে দেবো, বলছে আমি দেবো, আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। দিহান পুলিশ কখনো ঘুষ সাপোর্ট করে না, তোদের মতো সন্ত্রাসীদের দমন করে আমার একমাত্র কাজ। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করেন, দেখেন আমাদেরকে মেরেন না, যত টাকা লাগে সব টাকা আমরা দিব। টাকা লাগবে, টাকা দিবি না? হ্যাঁ? উপরে দেয়া টাকা দিতে হবে, যা। এদের মারাতে যদি আমার রাষ্ট্রীয় আইনে অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী করেছি।